ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। রমাদান উপলক্ষে আসন্না ফাউন্ডেশন থেকে আমরা অন্যান্য বছরের মতো এবছরও দুস্থ এবং গরিব যে রোজাদাররা আছে তাদেরকে সারা মাসের ইফতার পৌঁছে দেওয়ার কার্যক্রম আমরা হাতে নিয়েছি। এই বছর আমাদের পুরো দেশের 64 জেলায় 600-রও বেশি জায়গায় আমরা 33,300 পরিবারের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছি। এর জন্য আমাদের কয়েকশো টন ইফতার সামগ্রী কেনা হয়েছে, সেটা প্যাকেজিং করা হয়েছে এবং সেটা বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে পৌঁছে গেছে। আমরা অন্যান্য বছর সাধারণত যেটি করতাম সেটা হলো যে একটা মাঠে বা কোনো অডিটোরিয়ামে গরিব অভাবী মানুষদেরকে একত্র করে তাদেরকে আমরা ইফতারের প্যাকেজগুলো বুঝিয়ে দিতাম। এবছর আমরা প্রথমবার 33,300 পরিবারের 33,300টা ঘরে আমরা ইফতার পৌঁছে দিচ্ছি। অর্থাৎ কাউকে আমরা মাঠে একত্র করছি না। অনেক গরিবের জন্য সেটা অস্বস্তির কারণ হয়, অনেকের কষ্টের কারণ হয়। এতে অবশ্য আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের অক্লান্ত পরিশ্রম হয়। আমরা নিবিড়ভাবে আগে হকদার নিরূপণ করি যে এই লোকটা আসলে গরিব কিনা, দুস্থ কিনা। এরপর তার কাছে আমরা তার বাসায় একেবারে হাতে হাতে আমরা তার ইফতারের প্যাকেজটা পৌঁছে দেই। তো এ হলো আমাদের ইফতারের কার্যক্রম রমজানকে কেন্দ্র করে। এর বাইরে মানুষকে দিনমুখী করার জন্য আমাদের রমজান কেন্দ্রের রমজান প্ল্যানার আছে, সুন্দর করে রমজানটা কিভাবে পালন করতে পারেন, রমজানের আমল ভালো করে করতে পারেন সেজন্য মাহে রমজানের 27 আমল আছে। তারাবির নামাজে কি পড়েন সেটা যেন বুঝেন তিনি, সেজন্য তারাবির সালাতে কোরআনের বার্তা বই আমরা করেছি। তো রমজান কেন্দ্রিক একদিকে আমাদের দাওয়ামূলক আয়োজন আছে, আবার এদিকে ইফতার বিতরণের মাধ্যমে আমরা দারিদ্র্য বিমোচনমূলক বা এই রমজান মাসে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় এটাতে মানুষের যেন একটু সহযোগিতা হয়, তো সেই চেষ্টাটা আমরা রমজান মাসে করি আলহামদুলিল্লাহ। আর এর বাইরে আমরা রমাদানকে সঠিকভাবে কাটাবার জন্য বিশেষ করে যেন আমরা স্বাস্থ্যসম্মত ইফতার করতে পারি, রমজান মাসে যেন আমরা স্বাস্থ্য সচেতন থাকতে পারি, রমাদানকে অর্থবহভাবে কাটাবার জন্য আমরা যেটা করেছি সেটা হলো প্রোডাক্টিভ রমাদান নামে একটা সেমিনার করেছি। সেখানে নিউট্রিশিয়ানকে আমরা এনেছি, যিনি আসলে আমাদের খাবারের মেনু এবং আমাদের একটা চার্ট, একটা ডায়েট প্ল্যান তিনি দিয়েছেন স্বাস্থ্যসম্মত ভাবে আমরা রমাদানকে কাটাবার জন্য। এর বাইরে একজন সাইকোলজিস্টকে আমরা আমন্ত্রণ করেছি, তিনি আসলে রমাদানে আমরা কিভাবে অর্থবহ করব এবং প্রোডাক্টিভ করবো সেজন্য পরামর্শ দিয়েছেন। আর ওলামা ইকরাম তো তাদের কাজ করেছেন। তো আমরা রমজানকে ঘিরে একদিকে মোটিভেশনালমূলক কার্যক্রম, অপরদিকে আমলি দাওয়াতি কার্যক্রম, অপরদিকে আমরা ইফতার বিতরণের কার্যক্রম পরিচালনা করছি। প্রথম কথা হলো রমজান মাসটা হলো সংযমের মাস, ধৈর্য ধারণের মাস। আমাদেরকে সবর করতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য কোন রকম কারসাজি করেন, তারা যদি জিনিসপত্র দাম বৃদ্ধি করবার জন্য যদি তারা কৃত্রিম সংকট তৈরি করেন, তাহলে সেটা কখনো মুসলমান সুলভ আচরণ নয়। ঠিক একইভাবে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যদি রমজান মাসে অতিরিক্ত খাবারের পেছনে মগ্ন হয়ে যাই, আমরা যদি অস্বাস্থ্যকর খাবার ইত্যাদি খেয়ে যদি আমাদের আমলের যে অভ্যাস বা সুযোগ সেটা যদি বন্ধ করে ফেলি, সেটা কখনো গ্রহণযোগ্য নয়। এই জন্য রমজান মাসে আমাদের ব্যবসায়ীরা যেরকম ব্যবসা করতে গিয়ে অসততা এটা পরিহার করা উচিত, ঠিক একইভাবে আমরা যারা ভোক্তা আছি তারা লাগামহীন ভোগ বা অতিরিক্ত খাবারের পেছনে খুব বেশি মগ্ন হয়ে যাওয়া আমাদের উচিত না। সংযমটা সর্বত্র আমাদের প্রদর্শন করা উচিত। দেখুন, সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা। রমজানের প্রধান আমলই হলো সিয়াম বা রোজা। এর অর্থই হলো বিরত থাকা, অর্থাৎ কিভাবে আমি আত্মনিয়ন্ত্রণ করব। আমার ক্ষুধা আছে, খাবার আছে, কিন্তু আমি খাবো না, কেন আল্লাহ নিষেধ করেছেন। অতএব আমার ঘুষ নেওয়ার সুযোগ আছে কিন্তু আমি নেব না, কেন আল্লাহ নিষেধ করেছেন। সেই শিক্ষাটা মূলত সিয়াম আমাদেরকে দেয়। অতএব সিয়াম থেকে সেই শিক্ষাটা যেন আমরা নেই। আমরা আজকাল বেশিরভাগ মানুষ রোজা রাখি, কিন্তু রোজার যে আসল বার্তা অর্থাৎ আল্লাহর ভয়ের যে চেতনা, সেই জায়গা থেকে অন্যায় থেকে বেঁচে থাকার যে প্রয়োজনটা, সেটা আমরা বেশিরভাগ মানুষ উপলব্ধি করি না। এটা হলো দুর্ভাগ্যজনক বাস্তবতা। তো রোজা যতদিন পর্যন্ত আমরা তাকওয়া হাসিলের জন্য না করব, রোজা রেখে যতদিন রোজার যে উদ্দেশ্য, রোজার যে বার্তা সেটা গ্রহণ করতে না পারবো, ততদিন পর্যন্ত আসলে রোজা আমাদেরকে সেই কাঙ্ক্ষিত সুফল দিবে না। এই জন্য আমার মনে হয় সবচেয়ে বড় ভুলের জায়গা হলো রোজা রাখলাম আবার সকল অনাচারও করলাম। এটা কখনো রোজা রাখার যথাযথ রূপ হতে পারে না। সেদিকটাকে আমরা বিশেষভাবে যত্নশীল হবো ইনশাআল্লাহ।